ইরান আগেই ঘোষণা দিয়েছে তারা তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেবে। ইরানের হামলার ধরন কেমন হবে, কবে এবং কিভাবে এই হামলা হবে, সেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে চারদিকে। এবার সুপার পাওয়ার ইরান নিজেই তা পরিষ্কার করে দিয়েছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে প্রতিশোধ নিতে ইসরায়েলের ওপর স্থল ও বিমান হামলা চালাবে তারা। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন তেহরানে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েলে হত্যার সময় এবং ইরানের প্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ইরানের স্থায়ী মিশনের মতে ইরানের প্রতিক্রিয়ায় দুটি স্পষ্ট ফলাফল হওয়া উচিত। প্রথমত, ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সন্ত্রাসের জন্য আগ্রাসীকে শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, এই ইরানের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে হবে এবং ভবিষ্যতের কোনো আগ্রাসন ঠেকাতে ইসরায়েল সরকারের গভীর অনুশোচনা নিয়ে আসবে। জাতিসংঘে ইরানের মিশন যোগ করেছে ইরান ইসরায়েলি শাসকদের এমন সময়ে এবং এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যা ইহুদিবাদীরা আশা করে না। ইরানি মিশনের ভাষায়, হয়তো যখন তাদের চোখ আকাশ এবং রাডারের পর্দায় থাকে তখন তারা মাটিতেও মিশ্রিত হবে এবং হয়তো দুটির সংমিশ্রণ থাকবে। 31 জুলাই তেহরানে ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হন। এই তথ্য জানানো হয় IRGCর এক বিবৃতিতে আরও বলা হয়, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড জায়নবাদী শাসকরা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করেছে, আর এ হত্যাকাণ্ডের সমর্থক ছিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তারা ইহুদিবাদী শাসনের যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েলি শাসক নিজেদের কঠোর শাস্তির পথ তৈরি করেছে। আগস্টের শুরুতে ইসলামী বিপ্লবের নেতার রাজনৈতিক উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আরি শাখমানি এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, এমন একটি শাসককে কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে যা কেবলমাত্র বল প্রয়োগের ভাষা বোঝে। তার মতে, গাজার আল তাবিন স্কুলে হত্যা এবং ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করার পেছনে ইসরায়েলি শাসনের একমাত্র লক্ষ্য হল যুদ্ধ চাওয়া এবং যুদ্ধবিরতি আলোচনাকে ব্যর্থ করা। তিনি জানিয়েছেন, সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে ইসরায়েলি সরকারের কঠোর শাস্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, ইরানের এবারের প্রতিক্রিয়া ইসরায়েলের বিরুদ্ধে এর আগে চালানো অভিযানগুলোর মতোই হতে হবে এমন কোনো কথা নেই। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবার ইরান ইসরায়েলে যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার দিনক্ষণ সম্পর্কে তেল আবিবকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হবে।